অনেক হ্যাসেলের পর একে মানানো ওকে মানানোর পর আমরা ফাইনালি যাইতে পারতেছি আর অনেক বেশি মজা হইতাছে। আসসালামু আলাইকুম, আমি মোয়াজ্জেম হোসেন বিপুল। আর শরীয়তপুর থেকে পরিবার নিয়ে যাত্রা করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। পুরো যাত্রাপথের সৌন্দর্য, সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য এবং আমাদের প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। চলুন শুরু করা যাক। সমুদ্র অনেক পছন্দ, তো আগে কখনো যাওয়া হয়নি, এটা আমার ফার্স্ট টাইম, সো আই এম সুপার এক্সাইটেড। ফ্যামিলির সাথে যাইতাছি, তার কারণে আরো বেশি মজা লাগতেছে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। এটা আমার চতুর্থবারের মতো আমি যাচ্ছি। আমাদের সবার মনের যত কষ্ট আছে সব সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে আসবো। প্রথম সমুদ্র দেখা, তোমার কেমন লাগতেছে? সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে আমি আমার হাজবেন্ডকে নিয়ে যেতে পারতেছি। এটা আমি আমার পরিবারের সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি, এটা আমার কাছে অনেক একটা আনন্দের বিষয়। আপু, আপনি এবার আমাদের নিয়ে যাচ্ছেন, এত সুন্দর একটা প্ল্যান করলেন, আপনার কিরকম লাগছে? প্ল্যানটি যতক্ষণ পর্যন্ত আমি সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি একটু প্রেশারে আছি, যেহেতু আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি এবং আমার বাবা আছে সাথে, আর রাগারাগানি ফসফসানি একটু সহ্য করা লাগতেছে। বাকি এসব ছাড়া সবাইকে নিয়ে যাচ্ছি এবং সবাই অনেক এনজয় করতেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ ট্যুরটা আমরা সাকসেসফুলি দিয়ে বাসায় আসতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরিবারের সবাইকে নিয়ে এমন একটি ভ্রমণের আনন্দই আলাদা। পুরো পথ জুড়ে হাসি, আনন্দ আর গল্প করতে করতে কখন যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। অবশেষে দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের কাছে আমাদের হোটেলে। আমরা 4টি ডাবল বেডের রুম নিয়েছিলাম। প্রতি রুমের ভাড়া ছিল 2500 টাকা। তবে মনে রাখতে হবে, এই ভাড়া ছিল শুধু অফ সিজনের। রুমে পৌঁছে সবাই যার যার লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর আর কি রুমে থাকা যায়। আমাদের রুমের সামনেই হোটেলের ছাদ, চলে আসলাম সেখানে। দূর থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম। মৌসুমী, কেমন লাগতেছে এই যে মাত্র আসলা যে এখানে? মামা অসম্ভব ভালো লাগতেছে, বাবা মার সাথে আসছি, ভাই বোনদের নিয়ে। কিন্তু এরকম গ্রুপ নিয়ে এটি প্রথম। আমার মামুনি, তোমার কেমন লাগছে বলো? আমার এটা ফার্স্ট টাইম সমুদ্র দেখা, আর সমুদ্র আমার অনেক পছন্দ, তো আমার সাউন্ডটা খুব ভালো লাগছে। তবে আমাদের পরিবারের আত্মীয়জন আমার বড় এরা থাকতে আরো এটা হচ্ছে আমার বোন জামাই। আপনার কাছে কেমন লাগছে এই যে প্রথম আসলেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে? হাজার হাজার মানুষ আসতেছে, যাইতেছে, মনের একটা আনন্দ, মনের খোরাকে পৃথিবীর সমস্ত খোরাক শেষ হয়ে আছে। সেই মনের খোরাকে যেটাকে এসেছি, তাই মনের খোরাক পাচ্ছি। মনোমুগ্ধকর দৃশ্য কুয়াকাটার সমুদ্র সৈকত। ফুল ফ্যামিলি নিয়ে আসলাম এবং আমরা যেই হোটেলটিতে উঠেছি সেই হোটেল আসলে একবারে বিচের সাথে লাগানো। মেম, তোমার অনুভূতি জানাও। অনেকের তো অনুভূতি শুনলাম। আমার বাবা মা প্রথমবারের মতো সমুদ্র দেখছে, আমার কাছে একটা ভিডিও আছে, জামু জানালা দিয়ে সমুদ্র দিয়ে দেখতেছিল। এই অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায় দেয় এবং আমি এতে একদম মানে আকাশের মতো খুশি। আমার অনেক ভালো লাগতেছে, সব ফ্যামিলির সাথে আসতে পেরে আমি অনেক খুশি এবং আমি এক্সাইটেড। তোমার রিয়াকশন? আমার ভালো লাগছে। হ্যান ত্যান করার পরে মাত্র আমরা পৌঁছাইছি, অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ পর সবাই মিলে চলে এলাম সমুদ্রের পানিতে গোসল করতে।
সমুদ্রের ঢেউ পরিবারের সবাইকে নিয়ে আনন্দ আর হই হুল্লোড় সময়টা সত্যিই অসাধারণ ছিল। সমুদ্রে গোসল শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এরপর বিকেলে কুয়াকাটার আশপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। ঘোরাঘুরি শেষে শুটকি কেনার জন্য চলে গেলাম শুটকি মার্কেটে। সেখান থেকে পছন্দ মতো শুটকি কেনা শেষ করে এবার আমাদের গন্তব্য ফিশ ফ্রাই মার্কেট। সেখানে মজার মজার মাছের ফ্রাই খেলাম। এরপর সমুদ্র সৈকতের সামনে বসে উপভোগ করলাম কুয়াকাটার বিখ্যাত ঘটি চা। সমুদ্রের ঢেউয়ের শব্দ, সামনে বিশাল সমুদ্র আর হাতে এক কাপ গরম চা, এর চেয়ে সুন্দর সন্ধ্যা আর কি হতে পারে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে প্রথমেই চলে গেলাম কাউয়ার চর। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমাদের পরবর্তী গন্তব্য রাখাইনপল্লী। রাখাইনপল্লীতে গিয়ে খুব কাছ থেকেই দেখলাম তাদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সেখানকার দোকানিরা নিজেরাই তাঁত বুনে কাপড় তৈরি করছেন এবং সেই কাপড় সরাসরি বিক্রিও করছেন। তাঁতের তৈরি সুন্দর সুন্দর পোশাক ও কাপড় দেখলাম, কিছু কেনাকাটাও করে নিলাম। কেনাকাটা শেষে দুপুরের খাবারের জন্য চলে গেলাম সেখানে থাকা বুড়োবুড়ি নামের একটি হোটেলে। এই হচ্ছে বুড়াবুড়ির খাবার হোটেলের দুই বুড়ি, কত সুন্দর তাদের মিল মহব্বত দেখা যাচ্ছে। আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি, অসম্ভব মজা হয়েছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ বুড়াবুড়ি, আপনাদের এই ব্যবসাটা অনেক বড় হোক, দোয়া রইল, ভালো থাকবেন। সত্যি বলতে খাবারগুলো বেশ সুস্বাদু ছিল। পরিবারের সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। খাওয়া শেষে আবার ফিরে এলাম হোটেলে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে আবারও চলে এলাম সমুদ্রের কাছে। আরেকবার সমুদ্রের ঢেউ, বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যার দিকে আমাদের ফেরার পালা। অবশেষে সন্ধ্যায় কুয়াকাটার সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে আমরা রওনা হলাম শরীয়তপুরের উদ্দেশ্যে। শরীয়তপুর থেকে আমরা মোট 16 জন 2টি গাড়ি ভাড়া করে কুয়াকাটায় গিয়েছিলাম। অফ সিজনে পুরো ভ্রমণের জনপ্রতি আমাদের খরচ হয়েছে প্রায় 3000 টাকা। তবে পিক সিজনে হোটেল, গাড়ি ও অন্যান্য খরচ বেড়ে যেতে পারে।
তাই আপনারা ভ্রমণের পরিকল্পনা করার সময় বিষয়টি মাথায় রাখবেন। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটার এই 2 দিনের ভ্রমণ ছিল আমাদের জন্য সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা। ব্যস্ত জীবনে পরিবারের মানুষগুলোর সঙ্গে এমন কিছু সুন্দর সময় কাটানোই তো আসল আনন্দ। আপনারাও সময় করে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন, নতুন জায়গা দেখুন, সুন্দর স্মৃতি তৈরি করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।